একই ভাবনা। যৌবনের উন্মাদনায় তুমি কি করো না? তোমার মধ্যে যখন সেই যৌবনের জোয়ার পাওয়ার যখন একটা ধাক্কা মেরেছে, তখন তুমি তোমার মনুষ্যত্বকে বিবর্জিত করে অন্ধকারে তুমি নিমজ্জিত হয়েছ। তুমি পশুর কর্ম করেছো। পশুর কর্ম বলতে পশুর চেয়ে নিকৃষ্ট। পশুও তা করে না, তুমি তাই করেছো। পরিশেষে তুমি সর্বহারা হয়ে গালে হাত দিয়ে ভিখারির মতো তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরো। কেন তোমার 16 আনা আমানত দেয় নাই আল্লাহ? বাজান দেয় নাই আল্লাহ? আমাকে সবেরই তো আমানত 16 আনা দান করছে, দিছে না? এটা রহমানের রাহিম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আমানত 16 আনা দিয়েছে, কিন্তু আমরা সেটাকে রক্ষা করতে পারি না। আমরা আমাদের স্বেচ্ছাচারিতায় পরিণত হয়ে আমরা সেই মহামূল্যবান অমূল্য সম্পদ ইমানি সত্তা, কি ইমানি সত্তা, রতি মতি জ্যোতি জ্ঞান এবং ইমানি সত্তা। ইমান কাকে বলে? তাওহীদ। তাওহীদ কাকে বলে? একাত্মবাদের এক পরনির্ভরশীলতা। পরকীয়া কারে বলে বাবা? কারে বলে পরকীয়া? পরকীয়া তারে বলে আল্লাহ ছাড়িয়া আমার জীবনের দায়িত্ব, সুখের দায়িত্ব আরেকজনের উপরে নির্ভর। এটার নাম হলো পরকীয়া। পরনির্ভরশীল তাকেই বলে পরকীয়া, এছাড়া আর কোনো কিছু না। দুনিয়াদারিতে আনন্দ ফুর্তি যাই করবেন, সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা অবশ্যই থাকা লাগবে। তাই আমি গানটা শেষ করলাম। সাইজিল আলম এক একটা ছন্দের মধ্যে অনেক বড় বড় কাহিনী, ইতিহাস সম্মিলিত আছে। সেগুলি বললে বাবা 2-4 রাত তো হবে না, 2-4 রাত চলে যাবে। সেজন্য আমি যেটা নাকি মূল, সেই মূলের ঘরে যাওয়ার চেষ্টা করি। আমার মানিক বাবাজি আমার কাছে কিছু কথা রেখেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তাতে মনে হয় মানিক দেওয়াল বেশ সাবাল লোক হয়ে গেছে না? আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি আর কোনো ভয় আমাদের নাই। মায়ের লোকে যখন ফেগাম ধরছে, তাইলে আর কোনো ভয় নাই। এগিয়ে চলো মানিক বাবা। তবে কিছুক্ষণ পরে একটু টের বাবা নাকি? এগিয়ে যাও মানিক বাবা, কিছুক্ষণ পরে একটু টের বাবা। তারা এই কয় আল্লাহ রসুল পাওনের লেগে কে গুরু ধরে না, তো কি লেগে ধরে? এই কইতে কইতে কথা আমদানি এলো হঠাৎ। যেখানে আল্লাহ রসুল নাই সেখানে তো গুরুই নাই, যেখানে গুরু নাই সেখানে তো আল্লাহ রসুলই নাই। যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নাই কোনো ভুল খোদা। তাহলে আপনি ঠাস করে কয়ে দিলেন যে আল্লাহ রসুল পাওয়ার লেগা, সিননের লেগা গুরু ধরন লাগে না, মানে একটু রাগ বেশি হয়েছে, বেশি পাইছি না মাগোয়া। 2-1টা পাগল রে কে রে, আমি মনে করেন 200 টাকা দিয়ে আরেকটারে 100 দিলে সেটা মেতে টেড়াই ভালাই পরে 200 আমার 100 কি লেগা নিবই না। আজকে আমার মানিক বাবা এই একটা দেয় বেশি দর লগ্ন কেন? আপনি এই জটিলতার মধ্যে চলে আসছেন, কেন দিয়েছেন এই জটিলতা অবস্থা? আমি একটু সুরে সুরে বলার চেষ্টা করবে। অনেক কথা আমার কাছে জিজ্ঞাসা করছি, অনেক কথা, খালি অন্য কথা না, গুরু গুমধ্যে বলে ভেজাল লাগবে। তাহলে আপনার তো গুমর ফাঁক কম না। এই যারা বুঝে না হেরা তুল্লা তুল্লা সাইডা দেয়। তো আপনি বুঝ যায় যে মাইকের সামনে যে কইলেন এডি যাইব না বিশ্বের কাছে, আমার লাইফ যাইতেছে। বাপেরে বাইন্দা বাইন্দা বাইরেছে, মানি লোকের মান আল্লাহ বাঁচাইছে, আমি পলাই
ফকির বাড়ি গুরু বাড়ির ভাত খাইয়া আমাদের সেই বুড়া পাগলা বাবা ভালো হয়েছে, পাও দুটাই আর চলে না, অনেক টাকা উপহার করছে। হ্যাঁ, সুন্দরভাবে কথা বলেছে। আমি বলার চেষ্টা করব, গুরু গুরু আমি আপনাদেরকে বলি সবকিছুরই কিন্তু একটা গোপনে, আমি আমার গুরু, আমি যার হাতে হাত দিয়েছি সে আমার স্বর্গ, সে আমার আভায়াত, সে আমার অমৃত সুধা, আমার মুর্শিদের যাহা তাহা আমার জন্য মুক্তির সোপান। এটা হলো যার যার মুর্শিদের ব্যাপার। এখন যে গুরু ধরে নাই সে কি আমার মুর্শিদের মর্ম বুঝতে পারবে না? তো সেই জন্য তারে ওই কথা কইয়া কোনো লাভ নাই। কারণ কি বাবা, যেই মেয়ের পেটে বাচ্চা হয় নাই সে কিন্তু প্রসব বেদনা বুঝবে। হ্যাঁ, কানবো আউলা জাউলা হুদাই দেখ দেখাই বইরে গিয়ে কান্দে জোলা খেতাম। তো যার পেটে বাচ্চা আছে সেই কেবল প্রসব বেদনা বুঝতে পারে। তাই যে গুরু ধরেছে, তরিকার মধ্যে গিয়েছে, তারাই ব্যাপারটা বুঝতে পারে। আপনারা তো গুমর ভাগ করন লাগবো না, পরে বাইনা করে নিয়ে সিফা ঘরের মধ্যে বইয়া কেন নাইয়া আড্ডি ভাগ করে যারা বুঝে না হেরা কইছে তুই কইছিস করলে মাইনকার করে মাইনকার বুঝে না, তারা যা খুশি তাই করবে রাখি। ওই যে আমার মনসুর হাল্লাদ রে সবাই পাথর মারে, সে খিলখিল করে হাসে। আর যখন নাকি তার গুরু ভাই যখন রাস্তা দিয়া যাইতাছে, কয় এই রাস্তা দিয়া যে যাইবো এই পাগলারে একটা করে ইট মারতে হইব, পাথর মারতে হইব, যে মারবো না তার বিচার করবো কাজে। এখন চিন্তা করলাম আমার গুরু ভাই কি পাথর মারতে পারি, যাক পকেটে আমার একটা গোলাপ ফুল আছে, গোলাপ ফুলটা আস্তে করে মারি আসেন, এরকম একটা কাহিনী। আস্তে করে যখন গোলাপ ফুলটা মেরা দিছে তখন মনসুর হাল্লাদ ঝরঝর করে কান্না দিছে। ওই ভাই, আমি তো তোমার পাথর মারি নাই, তোমার তো একটা ফুল মারছি, তুমি কান্না দিলা কেন? এতক্ষণ হাঁটছো, তুমি কান্না দিলা। ওই ভাই রে, ওরা বুঝে না আমারে পাথর মারছে, আমি কার জন্য পাগল, কারে ভালোবাসি, ওরা তো প্রেমের জগতে নাই, তাই আমারে আঘাত করে পাথর মারে। কিন্তু তুই তো ভাই জানোস আমি কার পাগল। আসলে এরকম একটা কথা, তুই যাই না শুনে একটা ফুল মারছস, ফুলের আঘাতটা আমার কাছে পাহাড় সমান। তাই এটা তরিকা আবাদ করার দায়িত্ব খালি আমার না, মানিক বাবা তোমার, এটা তোমার প্রচার। যেহেতু তুমি একজন গুরু ঘরের মানুষ, তুমি যার কাছে মানুষ হয়েছো, পরশালী ভাই তার একটা দরবার হয়েছে। এখন এই তরিকাকে আমার উপরে দায়িত্ব দিবার, তুমি বদনাম গাইবা, এটা দিয়ে কোনোদিন আলো জ্বালানো বাজান। যদি ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে, এটা দিয়ে কি কোনো সুবিধা আছে? তো বাবা তুমি এই ঘরের ইন্দুরের মতো কাম শুরু করো। গুরু Aku cuma sendiri yang
এইভাবে নীরবতা করতেছে লালন বাবা, এইভাবে সবাই মিলে থাকবে আমাদেরই মনের কথা জানা যাবে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে গান গাওয়া। আর এই তোমাদের যেইভাবে সে জিজ্ঞাসা করে ভুলি নাই কথায় আমার মনে করে জবাবদারি দিতে হবে, নইলে ছাড়বে না। আশা করি কথায় আমি করব বিবেচনা গো, করব বিবেচনা গো, করব বিবেচনা গো, করব বিবেচনা। পাগলা বাবাই পুরা পাগলা বাবাই এত টাকা কোন জায়গাতে পায়? জিজ্ঞাসা করলো বাবা ধর্ম হলো কি, সেই কথা সবার মাঝে আমি বলতেছি। ধর্ম মানে স্বভাব, স্বভাব মানে চরিত্র, চরিত্র সবার বাবা রাখতে হবে সত্য। আল্লাহর ধর্মই আল্লাহর চরিত্র, দয়া করা সেই কথাটাই আসলেতে শুনবেন হৃদয় ভরা। দয়াল নবীর ধর্ম কিবা আদান প্রদান, রহমত বর্ষিত, আসা এবং যাওয়ার মাধ্যম দয়াল নবী হয়। ওরে পাতি তাপি উম্মতের জন্য গুনাহ মাফ চায় গো, গুনাহ মাফ চায় গো, গুনাহ মাফ চায় গো, গুনাহ মাফ চায়। ধীরে ধীরে জবাব খালি, ধীরে ধীরে জবাব খালি শোনাবো সবাই। ও গুরু ও গুরু বলবো আমি সেই কথাটা। ওরে কুলের ভাই, আগুন পানি বাতাস মাটির ধর্ম কি বাতাই? ধর্ম মানে স্বভাব। একটু দেখেন চিন্তা করে, এই দেহের মধ্যে আছে 5টি জাত। আমি বলবো সুরে সুরে, আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা হয়। ওরে 5 থেকে 25টা গুণ বাহির কিন্তু যার যাহা ধর্ম আছে স্বভাব বলে যারে, সেই গুণাবলী দিয়া সে যে সেবা করতে পারে। যেমন আগুনের ধর্ম কি ধর্ম? ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলিস শুক্লান। আর পানির কি ধর্ম? রক্তপৃত স্লেপ লাল হয়ে। আর বাতাসের কি ধর্ম? উপকরণ চলন ধরন প্রসারণ শক্তি। মাটির কি ধর্ম? অস্থি মাংস নারী ত্বক। আর নূরের কি ধর্ম? কুঠি কণ্ঠ উদয় হৃদয়। এটাকে সজীব এবং সচেতন, সুস্থতা রাখা, জ্ঞানের সহিত রাখা। এই স্বভাব, এই ধর্ম, এগুলি আমি বলার চেষ্টা করলাম। আজকে যে বিস্তারিত কথা, এই পরিবেশটা আমি যদি সেই পরিবেশন করতে যাই, আমি কি বলবো? আমি প্রত্যেকটা মানুষকে বলতে পারবো যে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ, হস্তপদ চক্ষু কর্ণ যাহা আছে, এর সাথে আপনি কি ব্যবহার করছেন? হাতের সাথে কি ব্যবহার করছেন? আপনার হাতে আগের মতো শক্তি কেন না? শক্তিটা আপনি কোন পথে চালাইছেন? অপব্যয়, আরেকজনের সম্পদে থাপা দিচ্ছেন, সুযোগ পাইয়া অসহায় একটা নারীর ইজ্জত হরণ করছেন। তাহলে আপনার শরীরে শক্তি কোথায়? আপনি আপনার সেই পাওয়ার জোয়ার, আপনার সেই হাতের ধর্ম দিন, সেটাকে আপনি ধ্বংস করুন। যে যেমন কর্ম করিবে তার কর্ম অনুসারে ফল ভোগ করিতে হবে। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা,
আমি তোমাকে দয়া করি, মায়া করি, রহমত করি, যেহেতু আমার নাম রহমানের রাহিম, কিন্তু তুমি তোমার প্রতি জুলুম করো। তোমার জন্য তুমি যে জানিন এত বড় জুলুম তোমার প্রতিপক্ষ দুশ্মনও করতে পারে না। তুমি চুপে চুপে তোমাকে কত প্রকারের যে ধ্বংস, এই যে হিসাব বিকাশ হাতে 60 বছর 70 বছরের বাবায় বস্তাটা টান দিয়ে উড়ে এলাই, আর আপনার বয়স মাত্র 21-22। হ্যাঁ, অত হয় না, সাগর জানে অত হয় না। বাবা বুঝাটা একটু তুইলা দেখ, কয় বাবা আমার মাজা মাজা টান করতে পারি না। কে গো বাজান, মাজা টান করতে পারো না কে? রাজা নাই নাই তো নাকি? রাজা নাই, তাই তার মাজায় শক্তি নাই। পরে আল্লাহ রাজা দিছিল, হ্যাঁ, সেই রতিমতি জ্যোতি, সেই পাওয়ার পানির শক্তি, জোয়ার যৌবন দিয়েছিল। তুই সেটা কি বিয়ে করছস করছস, ব্যাস আবাদ কর, একটা বউ লাগে, তাই বললে তুই দরজাই খুলবি না? হ্যাঁ, কে বাবা মাথা নষ্ট না মা বাবার? বাবার যেমন তেমন মার মাথা নষ্ট, কারণ ঘরের তনে বাইরে তো তুই সই দেখি করতে দেখবি, কারণ দেহের মধ্যে মূল সম্পদ হলো পানি সম্পদ বাবা, নাকি? পানি সম্পদ, এটা হলো শ্রেষ্ঠ সম্পদ, এটা হলো পিতৃধন। যে নাকি পিতৃধনের হেফাজত করতে পারে না, এটাকে রক্ষা করতে পারে না, সে কখনো পুত্র হতে পারে না, তার নাম হয় পুত্র। এই জন্য কথা বলা হয়েছে, আল্লাহ বলেছে তুমি অপব্যয় করিও না। কি? যেই পানিতে তোমার সৃষ্টি, সেই পানির প্রতি রাখো দৃষ্টি। একটা ফোঁটা পানি যেন তুমি অপব্যয় না করো, তাহলে তুমি শয়তানের বন্ধু, তোমার অপব্যয়ের জন্য তোমাকে শাস্তি ভোগ। আপনি তো প্রেম করেন নাই, তাই কারো কথা শুনুন। যদি একটু ভালোবাসাবাসি থাকতো তাহলে তার কথাটা আপনি শুনতেন, আর সেই ভালোবাসাটা হলো যার যার মুর্শিদ। মুর্শিদ কয় না, বাজান রে বাজান, ওরে বাজান, বৃহস্পতিবার রাতখান আমার লগে কাটাই, আমার লগে কাটাইস রে বাজান, আমার লগে কাটাইস। বৃহস্পতিবার রাত্রি খানি আমার লগে জাগবি। ওরে এই কথাটা মুর্শিদ বলে, বাবারে শুই নাকি কেউ রাখবি কেন? বৃহস্পতিবার হলো গুরুবার, সেদিন ভুলক্রমে যদি কেউ নারী কুলে রাত্রি যাপন করে, তার সেই বীজ ধন, সূর্য ধন, অগ্নি ধন, সেটা যদি ধ্বংস করে, তাহলে এই জন্য তার হায়াত কাটা যায়। গুরু অনেক কৌশলের মাধ্যমে আপনাকে বাঁচানোর চেষ্টা করে। তবে যাই হোক, এখানে আমার অনেক মা বোন আছে, আমি জানি না তারা গুরু ধরছে কিনা। যদি ধরে থাকে তাহলে স্বামী হবে ধার্মিক, আর আপনার নাম হবে সহধর্মী। আর আপনি সহধর্মিনী হবেন, আপনার সাথে তার গভীর একটা প্রেমের সম্পর্ক হবে, কারণ আপনি এখন তার বউ স্ত্রী নাই, আপনি হচ্ছেন সহধর্মিনী। স্বামীর সর্বাঙ্গীন ভাবে ধর্ম কর্মের সর্বাঙ্গীন সহযোগী, তার নামই হলো সহধর্মী। আপনি তাকে মাইরেন না, তাই যদি মহিলা যায় বিছানায় কয়দিন পরে আগামতা করবে, আপনি কষ্ট হইব না আপনার। তাহলে রাক্ষসের ব্যবহার করেন না, তারে প্রেম দিয়া বুকে নিয়ে আদর সোহাগ কইরা তারে অখণ্ড দেশে পৌঁছানোর চেষ্টা। এটা হলো সহধর্মিনী। বউয়ার স্ত্রী ভালো কাম নষ্ট করার মতো। আর যখন সহধর্মিনী হবে তখন তার নাম হবে সতী, আর সেই হবে সতী যে রক্ষা করতে পারে রতির পতি, রতি মতি, যার দ্বারা কখনো হবে না সতী। এটাই হলো মূলত আমাদের মূল ধর্ম, নিজকে চেনা, আত্মার বৃত্তি ঘটানো, ক্রমেশন পাওয়া, বাঁচো এবং বাড়ো। ক্রমেশন বাঁচলাম বিছানায় একদম মিথ্যা বিনাশ করে লাইলাম, এটার নাম বাঁচা। আমার বাঁচতে হবে
এবং কর্মের দিক দিয়া স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, সেই সিদ্ধির দেশে দেখেন না, একটু প্রেমের দেশে চেষ্টা করি একটু পারা। গুরু বললে হেলাই হেলাই দিল যায়, ও গুরু বলে হেলাই হেলাই দিল যায়। বলে গেছে আমার মানিক বাবায় কি দইরা কি লারেন, ওরে বাড়তে গিয়ে কমাইয়া দেন, মানে কইমা জায়গা আর কি অনেক, তাহলে ওটা দাও। হ্যালো হ্যালো, আর ধরবেন না, শুইবেন না, আজকার লেগা আমগো। হ্যালো হ্যালো, এত সুন্দর আছে। আচ্ছা, এটা মানিক রে দিয়ে দেন। কোন জায়গায় জানি মানিক থুয়ে পড়ছিল। যাই হোক, হ্যাঁ ওই দেন, আমগো সন্ন্যারে দেন। আরে সন্ন্যারে নিয়ে এসেছি, 2-4টা গান গাইব। হ্যাঁ হ্যালো 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 হ্যালো, মানে ব্যাগ যখন একসাথে বাজে না, বাজে তখন একবারে ক্যাশমেশ লাগা। মানে দুর্বল মায়ের গর্ভে যদি বছর বছর ফলাফান হয়, দুধ খায়, মায়েরও জান বাসে না, ও গো ব্যাগ কিছু মাইকের অবস্থা গেছে ফলাফান বেশি, কিন্তু মায়ের দুধ খায়। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক বাবা মানি বেশি কেওয়াজ কইরো না, যাহা কিছু জিজ্ঞাসা ছিল যতটুক বলছি ঘটনা। ওরে গুরু কেন বিভিন্ন ধরনের লাল নিশানার হইল কি কারণ? আরে লাল নিশানা হলো মরার, মরার আগে মরা। কি দেখেন না আপনারা অ্যাম্বুলেন্স, তারপরে ট্রাকে, যে ট্রাকের মধ্যে মরা লাশ দেয় কি বান্ধা থাকে, লাল একটা কাপড় বান্ধা না, হু 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 করে যাইতেছে, মানে এটার মধ্যে মরা। তাহলে দরবারে দরবারে সেই লাল নিশান আমার কদম বাবার দেখছি, যারা ভক্ত তাদের মাথায়ও লাল লাল টুপি, তাই না? তাতেই বলছি যে লাল টুপি মাথায় দিয়া, মরার চিহ্ন মাথায় দিয়া, আর কোন আওয়াজ কেওয়াজ, রাগারাগি ভাগাভাগি, লোভ লালসা, কে বেশি নিল কে কম নিল, এই লাল আর কারবার করে। কারণ এখানে বেষ্টনী দিয়া ফেলাইছে, বন্দি করে ফেলাইছে। এটা হলো লাল নিশানা, এটা হলো মরণের নিশানা। মরার আগে মরে যাওয়ার নামই হলো প্রেমের। এখানে কথা হয়ে গেল আমার খাজা বাবা, এটা আসলো খোয়াজ খিজির আলাইহিস সালামের থেকে। সে যেখানে বসতো সেখানে অন্য রঙের যদি ঘাস গাছপালা থাকতো, ওইটা সবুজ হয়ে যেত, সতেজ। চিস্তিয়া তরিকায়, খাজা বাবার তরিকার যারা অন্তর্ভুক্ত, তাদের অন্তরাত্মা সজীবতা এবং সতেজ, সবুজ, যেমন সঞ্জীবিত, তাই না? ওইভাবে এই একটা গানই গাই দিই, তার কত খুলবে ভাই। খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা,
খাজা বাবার কথাটা হয়ে গেল। তো একটা ইতিহাস আছে, সেটা হলো আমার খাজা বাবা হলো ইমাম হোসেনের, তাই না? ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন, শহীদের রক্তে লাল না, এটাও একটা ইতিহাস বলে। সেখান থেকে লাল ছিল। আর আমার গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, সে ছিলেন ইমাম হাসানের বংশ। তাহলে ইমাম হাসানকে শহীদ করেছিল এজিদ, ওই ময়মনা কুট্টি বুড়িকে দিয়ে, তাই না? বিষ পান, জহর চূর্ণ, সেই শরবত পান করাইছিল, সেখান থেকে বর্ণটা কালো হয়েছিল। আচ্ছা, এরকম একটা ইতিহাস আছে না? ছোটবেলা তো পড়ছি আমরা বিষাদ সিন্ধুর ভিতর থেকে মীর মোশাররফ হোসেনের যে লেখনীটা ছিল। তো সেখান থেকে বিষক্রিয়ায় কালো হয়ে গেছে আমার বড় ইমাম, সেখান থেকে কাদরিয়া তরিকায় ওই কালো বর্ণনাটা, কালো কাপড়টা পরিধান করে, ওই স্মৃতি ছিল। তা আশা করি আমি দুই দিক থেকে বলার চেষ্টা করলাম, এর বেশি আর কথা আসলে নাই। যে যেই নিশানাকে ভালোবাসা, আমার যেমন আব্দুল হালিম চিশতি নিজামী বাবা স্বপ্নে দেখতে পান আমার আলিম বাবা মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে যাবার পরে আমার দয়াল নবী নিজের হাতে তার মাথার মধ্যে একটা কমলা রঙের টুপি মাথা, শুনছি না এই বিষয়টা, মুখে তার বাণীতেও লেখা আছে। তো সেই থেকে আমার হালিম চিশতি বাবার ওই টুপিটা কমলা রঙের, কারণ আমার দয়াল নবীজি যেই রঙের টুপিটা আমাকে পরিধান করাই দিছে, সেটাই তো প্রেমের চিহ্ন, এটাই ভালোবাসা। আর হালিম চিশতি বাবার যারা ভক্ত অনুসারী সবাই কিন্তু কমলা রঙের পোশাকটাও পরে, আবার টুপিটাও। অনেকে অনেক দরবারে পীর দেখছি তারা না ওই কালো জুতা পরে না, কিসের জন্য? দয়াল নবী তার মাথার পাগড়িটা কালো, বুঝেন নাই? দয়ালের মাথার পাগড়িটা কালো ছিল, সেই জন্য যেই কালারটা দয়াল নবী মাথায় দিছে, সেই কালারটা তো আমি পায়ে দিতে পারি না। এটা হলো প্রেম, এটা প্রেম। যে যারা ভালোবাসে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আশা করি আমি এখানে কথাটা শেষ করার চেষ্টা করলাম। তো আমাদের তরিকার দুইটা ধারা চলতেছে, আপনারা বাবাজি যারা আছেন তারা বুঝতে পারবেন। একটা হলো বাউল মত, কি বাবা? একটা হলো বাউল মত, আর একটা হলো সুফি, নাকি? একটা হলো সুফি মত, আর একটা হলো বাউল মত। বাউল মতের ভিতরে কিছু যৌবনী জীবনী যেটা হারায়া ফেলছেন, সেইটাকে পুনরুদ্ধার করার জন্য তারা ওই যে সহজিয়া কইছেন একটা মানিক মনে করছে আম্মাই বুড়া মানুষ, হ্যাঁ কি আর এটা বুড়া আম্মাই এটা ফাট কইরা এটা কাইট করে মোটামুটি ঘাটাঘাটি করছি বাবা, ঘাটাঘাটি কইরা দেখছি না, আউসে নিজের সম্পদ হারাইয়া ভিক্ষার চাল আর কতক্ষণ খাওয়া, দুধাগ্রামে নিজের জিহ্বা নষ্ট করা, মুখ নষ্ট করা, যেই জবান দিয়ে আমি গুরু নাম নেই, যেই চোখ দিয়ে আমি গুরুর ছবি দেখে এই জিহ্বা আমি অকাজে কুকাজে লাগাইয়া নষ্ট করতে চাই। দেখছি কিছুক্ষণ ফুরুত ফারুত করে যেই কাম দিয়ে আহে আবার সেই কাম দিয়েই বাইর করে। একটা গল্প আছে না, ওই যে একবারে বলে ঘোড়া, কি শুনছেন তো আপনারা? ঘোড়া দাবড়াইয়া যায় আর রেস্ট নিতে যায়, আরেকজন আইয়া কয় যে বেচবেন নি? কয় আশা করছিলাম। কয় তাহলে ঘোড়া বেচলে একটু দেখি ঘোড়াটা কেমন, পরে দরদাম করে নি। তো কয় যে আমি বসলাম, কয় চক্কর দিয়ে পুরো গেছে গা। আরেকজনে জিগায় কেউ নিয়ে ঘোড়া কি বেচে লাইলেন? কয় হ ভাই, ঘোড়া তো বেচি ভালাইলাম। কয় কি দরে? কয় যে দরে কিনছিলাম। মানে হ্যাঁ ও চুরি করি যাচ্ছে, যেই দরে কিনা এই দরে চোরের দা চুর হইল। কি বাবা
সুরেরটা চলে আমার পাগল ওয়াশ করনি ছিল না, আমার কদম মস্তান ছিল না, কো হেরা তো বেটি সাড়াসাড়ি করে নাই, হেরা কাউলিয়া হয়েছে না, আল্লাহ খুশি হয়েছে না, তারা অমর হয়েছে না। একদিন একটু গোস্তের টুকরা মসুর দিয়ে উঠছিল কি কদম বাবার থাবাটা দইরা পিঠের মধ্যে তুই আরেক ইটটা সেচ্চা একদম কানা কানা করছিস, এক টুকরা গোস্ত তুই আমার ব্যস্ত করে রাখবি, সব কানা করে লাবি, তোর ওই থুম না মাথাও নাই ব্যথাও। তাহলে কি যার অন্তরাত্মার আনন্দ হয়ে গেছে তার ওই ও গোস্তের আনন্দের কোনো মূল্য। আমি আপনাকে বলা হ্যাঁ আমাদের রাজাউল মাইক ভান্ডারী, আমি তো গেছিলাম মনে আছে, মাদারীপুর গেছিলাম, সে আমাকে আর রজ্জব দেওয়ান আর আমি গান করছিলাম, অনেক বড় বিশাল বড় আয়োজন। তো ওই পাগলের দরবারে সবাই সেবা করে খেদমত করে, হ্যাঁ যার যার বংশের নাম নিয়ে হ্যাঁ চলে, কিন্তু পাগল আর কি নাকি ওইলে তো একটা মাথা খারাপ হইতাছে, কিন্তু পাগল আর হইতাছে টাকা লইয়া পয়সা লইয়া জায়গা লইয়া সম্পদ লইয়া ক্ষমতা লইয়া গদি লইয়া, কিন্তু পাগলের প্রেমিককে এটাই তো চলতেছে। প্রেমিক আমি আমার বাবার কাছে একটা কথা জিগাই, বাবা এবার খেয়াল দিম একটা দিয়াল পরে পাড়াই দিব শিয়াল, আপনি বলবেন এক ভক্ত গুরুর বাড়িতে একটা চুরি করছে, কিটা চুরি করছে হেঁটে কিন্তু কম না, তো বুঝছেই যে সালা করে আডি চুরি করছে। এই চুরি করার ভাগিদার আসলে আরো কত, মানে যেই জিনিসটা চুরি করছে এটা খুব পাওয়ারফুল আর কি, একজনে হয় না। আছে না সরে সরে আলি, এক চূড়ায় বিয়ে করে আরেক চূড়ার হালি, দুষ্টু মানুষের বন্ধু হয়, জ্ঞানী মানুষ জ্ঞানীর বন্ধু। যখন চুরি কইরা বইছে তখন গুরু কইছে যা চুরি যখন করছো চুরি করে খাবা, মানে একবারে গুরুকুল থেকে শেষ করে দিচ্ছে। তখন ওই কয়েকজনে তারা উদ্ধার গুরু ধরার লগে লগে এই গুরু আবার এগিয়ে মেরে এর বেশি রাগ গইলাম, ব্যক্তিরা মারছে কিন্তু একটা পিছলাই রয়ে গেছে, এটা অনেকদিন পর্যন্ত ছিল কিন্তু এটাই সংসার করতাম সংসার করতাম। আমি জানতে চাই গুরুর দরবারে কি চুরি করলো, দলবদ্ধ ভাবে গুরু থেকে হয়ে গেল, আরেক গুরুকে ধরলো উদ্ধারের জন্য, সেই গুরু ব্যক্তিরে মাইরা ফেলাইলো, একটা অবশিষ্ট রইল, সেটাও অপবাদ কলঙ্কের জীবন যাপন। মনে হইতেছে পারবো, মুখটা আসি আসি আবার পরের পুঁজি নিয়ে চলে, তো সেজন্য অবশ্যই যাচ্ছি। ভালো ভালো কথা আমার মা বললেন, পরীক্ষা স্বরূপ আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, কথাগুলোর মধ্যে কথা, গান শুনলাম বড় ভালো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরেরই দেশে বয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। অত্যন্ত সুন্দর গান, গানের মধ্যে পাইলাম ঘরের আরো একটি কথা শুনলাম, বললেন ঘরের ইন্দুরে যদি কারো বেড়া কাটে ওই বেড়া টিকানো যায় না। আরো শুনলাম পরস্থান, আমার বাবা যান একজন গুরু মানুষ,
তুমিও সেই ঘর থেকে আসছো, তুমি যদি এই ঘরের মানুষ হয়ে এইসব কথা বলো, পরের কথাটা হইলো বায়না কইরা নিয়ে তোমার আটটি গুটি ভেঙে ফেলবো। পীরেরা বায়না কইরা নিয়ে আমার আটটি গুটি। আচ্ছা, পীরেরা যদি নিজের এই সংযত না করতে পারে, ও কোন ধরনের পীর একটু কইেন তো? আপনি নিজেই বললেন যেই মানুষটার হাত থেকে অন্য মানুষ নিরাপদ না, যেই মানুষটার জবান থেকে অন্য মানুষ নিরাপদ না, যেই মানুষটার দৃষ্টি থেকে অন্য মানুষ নিরাপদ না, যেই মানুষটার রাগ হতে অন্য মানুষ নিরাপদ না, সে মুসলমানই না। কি এটা কইছিল না? কথা বলেন না কেন? আরে খালি মাথা ঝুলেন না, একটু ভিন্ন ভিন্ন কই। আমার দয়াল বাবা আসলে ও পাগল না, হলো মাথা খারাপ। আর একটু সাইডে নেন। ও পাগল না, কিন্তু মাথা খারাপ। যাই হোক, শয়তানের তো অনেক কাজ না, একটু হইলেই যথেষ্ট। এক মন দুধের মধ্যে এক ফোঁটা সোনা, এটাই যথেষ্ট। তারপরেও কোন ভাবে কে কোথায় কিভাবে আসে, কার মধ্যে কি আছে, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ ভালো জানি। তাই সবার প্রতি আমাদের সহনশীলতা থাকতে হবে, প্রেম থাকতে হবে, কারণ প্রেমের জন্যই পৃথিবী, অন্য কিছুর জন্য না। এবার আসলো, তুমি এমন কথা বইলো না। আমি এই কথা বললাম কেন? মা, তরিকতের জগতের মানুষগুলো তরিকতটাকে রক্ষা করবে, তরিকতের ধারক বাহক যারা, তারা ব্যতীত অন্য কেউ তরিকত রক্ষা করবে? আজকে দেখেন বাংলাদেশের বুকে 61% মানুষ হলো তরিকতপন্থী মানুষ, গুরু ধরা মানুষ। 61% মানুষ বাংলাদেশে গুরু ধরা মানুষ, তারপরও বাংলাদেশের মধ্যে মাজার ভাঙা হয়, হয় কিনা? বাংলাদেশের মধ্যে তরিকতের মজলিসের মধ্যে আঘাত আসে। এখন এই প্রশ্নটা আমি কার কাছে করব? গুরুর কাছে না কইরা কি অন্য কারো কাছে করব? আর যার কাছে করতেছি তিনি কিন্তু একজন মেয়ে মানুষ না, তিনি গুরু। যদি আমার মা বলতেছে মায়ের লগে হারাম দেখায়েন না, আরে আপনি আমার মা, মা হিসেবে আমি আপনাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, মান্যতা করি, হৃদয়ে দিয়ে বুকের চামড়া কাইটা আপনার জুতা বানায় দিবে, এটা আমার মা হিসেবে। কিন্তু স্টেজে যখন আপনি দাঁড়িয়েছেন, আপনি গুরুর জায়গায় দাঁড়িয়েছেন। কোন মেয়ে মানুষে মুরিদ হইতে পারে, কোন মেয়ে মানুষ মুরিদ করে নাকি? মেয়ে মানুষ গুরু খেলাফত পায়, মেয়ে মানুষ তরিকতের ধারক বাহক হইতে পারে। তাহলে আপনি কি? আপনি গুরু শক্তি নিয়ে দাঁড়িয়েছেন, আপনি সর্ব সমন্বয় একজন, আপনি নারী, আপনি পুরুষ, পৃথিবীর যত শক্তি আছে সমগ্র শক্তির উৎস হলো আপনার কাছে। তাই আমি মা হিসেবে হারাম দেখাই না, আমি বাস্তব কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল হাক্কু মুররুন, সত্য বড় তেতো। সত্য কথাটা শুনতে একটু তেতোই লাগে। আপনি তো শফি বাবার ভক্ত, গাউসুল আজম আওলাদে রাসূল মাইজভান্ডারি শফিউল বশর আল মাইজভান্ডারি আল হাসানি আমার বাবা জানের ভক্ত। আমিও ধন্য, আমি যে এই ঘরে জন্ম নিয়েছি, আমার জন্মদাতা পিতা ফকির মোহাম্মদ জব্বার শিকদার মাইজভান্ডারি আমার বাবা ও শফি বাবার ভক্ত। আমি ধন্য এখান থেকে। কিন্তু আমি কথাটা কেন বললাম? বাবা চোখে যেটা দেখে ওইটাই তো মুখে আসে, আসে না? আমার কথায় কি আপনারা বিরক্ত হন? আমি শফি বাবারে দেখছি অনেক ভক্তরা, আমি তখন ছোট, আমার সৌভাগ্য হয়েছে
আমার হয়তো কয়েক জন্মের সৌভাগ্য, শফি বাবা আমাকে কোলে নিয়ে আদর করেছে, আমার হাবিব বাবা আমাকে কোলে নিয়ে আদর করেছে, আমার মজিব বাবা আমাকে কোলে নিয়ে আদর করেছে। আমি যেই বাড়িতে মাইজভান্ডারের হাদি মঞ্জিল পুরান বাড়ির মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা গাউসুল আজম আওলাদ রাসূল হযরত সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারি বাবা যান, তিনিও দয়া করে আমাকে কদমে রেখেছে। আমি মাইজভান্ডারের একজন গোলাম হিসেবে যা দেখছি ওইটাই আমার কাছে ধর্ম, ওইটাই আমার কাছে কর্ম, ওইটাই আমার কাছে ন্যায়, ওইটাই আমার কাছে সত্য। আমি মাইজভান্ডারের আমার শফি বাবাকে দেখেছি। শফি বাবার ভক্তরা যদি গোলাপ ফুল গোলাপ ফুল যদি আমার শফি বাবারে ছিটায় দিত, শফি বাবা গোলাপ ফুলগুলো সরাইয়া পাশ কাইটা শফি বাবা সামনের দিকে হাইটা যাইতো, গোলাপ ফুলের গায়ে যেন পারা না লাগে। আমি হাবিব বাবাকে দেখেছি, আমি মজিব বাবাকে দেখেছি, আওলাদের রাসূলের ঘরগুলোতে দেখেছি গোলাপ ফুলকে তারা মর্যাদা দেয়। কেন? এই গোলাপ ফুলের মধ্যেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ। এই গোলাপ ফুলকে তারা মর্যাদা দেয়, সম্মান দেয়, তবারক হিসেবে ভক্তদেরকে দেয়। আর বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক পীর সাহেবরা একবারে গোলাপ ফুল দেয়, গোসল করায়, পাও ধোয়ায়। আমার কথায় কি আপনারা বেজার হইতেছেন? এগুলো দেখেন না আপনারা? এখন তারা কি আওলাদের রাসূলের চাইতে বড় পীর সাহেব হয়ে গেল বাংলাদেশে? তারা কি শিখাইতেছে মানুষদেরকে? এই কথা কি আমি বলতে পারি না বাবা? আমার মায়ের কাছে আমি ক্ষমা চাই, মা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি মূল বিষয়টা জানার জন্য বলছি। আসলে এই যে তরিকতের ভাবধারাগুলো, চিস্তিয়া তরিকার সবক একরকম, কাদরিয়া তরিকার সবক একরকম, এই সবকগুলো গুপ্তভাবে গোপনভাবে থাকবে। এখন সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কিছুই আর গোপন নাই। এতে তরিকতের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বাবা? কোন তো তরিকতের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমার কথা হইলো মা, আমিও চাই আপনিও চান তরিকতের দিকে যেন একটা আঙ্গুল কেউ না তুলতে পারে। এটা আপনিও চান, আমিও চাই। আমি মাইজভান্ডারের গোলাম, আপনিও সেই মাইজভান্ডারের গোলাম। আমি মনে করি আপনার চাওয়া আপনার পাওয়া, আমার চাওয়া আমার পাওয়া আলাদা কিছু হওয়ার না। তবু কেন এরকম হচ্ছে মা? আসলে কি এইটা মূল তরিকা, না তরিকার ভিন্ন ভিন্ন আচার আচরণ আছে? এগুলো কি আমাদের জানার দরকার আছে না? একটু বলবেন মা, কৃপণতা করেন কে? আর আমার প্রতি রাগ দেখান কে? আমার প্রতি যদি রাগ দেখান তাইলে এই মানুষকে আপনি দিবেন কি? আপনারা যদি না দিয়া যান মানুষ পাইবে কোত্থেকে? আর আজকে যদি আমি আপনার কাছে আদায় করে না নিতে পারি, তাহলে আজকে রাত্র জায়গাটাই তো বৃথা চলে যাবে। আমার অপরাধ নিয়েন না, আমার বেয়াদবিও নিয়েন না। আমি বেয়াদবি করি না, আমি অপরাধ করলেও মানুষের ভালোর জন্যই একটু করার চেষ্টা করি। একটা কিতাবের মধ্যে, এই কিতাবটা আপনারা পাবেন, কিতাবটার নাম হলো ফাজুল উম্মাহ কিতাব। এই কিতাবটা প্রকাশ দেওবন্দ আলিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে, হাদিস হিসেবে প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা পড়ায়। আর ওই কিতাবটার মধ্যে স্পষ্ট এই গোলাপ ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। আর আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে এই গোলাপ ফুল সম্বন্ধে প্রত্যেকটা মানুষের কাছে। নবী পাক জিজ্ঞেস করবে এই গোলাপ ফুল সম্বন্ধে। এর জন্যই মা আমার কথাটা ছিল, আপনি ভুল বুঝবেন না। যারা গোলাপ ফুল দিয়ে পাও ধোয়াইতেছে আসলে এটা ঠিক করতেছে কিনা ভুল করতেছে, আপনি একটু দয়া করে বলবেন। আপনার কাছ থেকে চূড়ান্ত ফয়সালা পাইলেই আমার মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ শিল্পীদের মধ্যে আপনারা আমাদের মাথার তাজ কি, ঠিক কিনা বাবা? বাউল মাতা আলেয়া বেগম আমাদের মাথার তাজ। আমরা চাই মায়ের কাছ থেকে একটা সমাধান, মায়ের কাছ থেকে মধু মিশ্রিত কথাগুলো আস্বাদন করলাম।
এবার এই শীতের দিনে আর একটু গরম হওয়ার চেষ্টা করি, মায়ের কাছ থেকে একটু প্রেম রস আস্বাদনের মাধ্যম নিয়ে। কারণ প্রেমেই নাকি বাঁচা যায়, প্রেমেই নাকি মাজার হয়, প্রেমেই নাকি অলি আল্লাহ হয়, প্রেমেই নাকি গাউস হয়, প্রেমেই নাকি কুতুব হয়। তাহলে এই প্রেম আস্বাদন রসটা আমি কিভাবে পাবো? মায়ের কাছ থেকে আরো একটু আছি আমার এই পৃথিবীর রসের ভাণ্ড, আজব কাণ্ড রস সাধন। কোন পৃথিবী? এই পৃথিবী না, এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রস সাধন। বল গুরু রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চন, বল গুরু রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চন। মানি এগুলো আমি অনেক আগে উল্টে থুইছি। আচ্ছা মা আপনি যে সব জানেন এটা আমিও মানি, কিন্তু আমি দয়ালের মুখে শুনছিলাম বাবা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নাই। একটা শিশু বাচ্চার কাছ থেকেও তোমার শিখার আছে। ওই শিশু বাচ্চাটা যা জানে এমন হইতে পারে তুমি সেটা জানো না, কারণ জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান হলো বাবারও বড়, জ্ঞান নাই যার তার কোনো কিছুই নাই। তাহলে মা আপনি জানেন আমি কোনো কিছুই জানি না, আমি অযোগ্য অভাজন নিকৃষ্ট একটা মানুষ। শিল্পী হইতে গেলে যা যা লাগে তার কোনো কিছুই আমার মধ্যে নাই। তবুও আমি চেষ্টা করি একটা মঞ্চে সারা রাত্র যারা আসে, অনেক হইল হুদদি মাথা ঝুলায়, আবার অনেকে বুজ্জা মাথা। আমাদের আব্দুল সাত্তার মহন্ত বাবা লেখছে না, গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলি না জীবন্ত মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলি না জীবন্ত মানুষ গায়কে কি বলে। সবার হাতে ধরি, সবার হাতে ধরি, পায়ে পড়ি, বেঁধে নাও সামান। মোহন্ত কয় পারের ঘাটে ভয়ঙ্কর নিদান, নাকি মরে যাবে। বুঝা মাথা ঝুলাইলে আপনার লাভ আছে, আর যদি না বুঝা মাথা ঝুলান 84 জন্মের ফেরের মধ্যে বইরা যাইতে পারে। মাথা ঝুলাইলে বুঝা ঝুলাইয়েন, না বুঝা মাথা ঝুলাইয়া 84 লক্ষ জন্মের ফেরের মধ্যে পড়েন না। আছে সৃষ্টি তাহা কি প্রকারে, কত প্রকার রস রইয়াছে সৃষ্টি তাহা কি প্রকারে। কোন রসের কি নাম ধরেছে বলো তাহার মূল সাধন। রস রইয়াছে ওই রস সৃষ্টি তাহা কি প্রকারে, কোন রসের কি নাম ধরেছে বলো তাহার মূল সাধন।
রস হয় বিষের মতন, কোন রস হয় বিষের মতন, কোন রস অমৃত ধর। আগের বার ধর্ম সম্বন্ধে জানতে চাইছিলাম, কেন জানেন? ধি ধাতু হইতে ধর্ম শব্দের উৎপত্তি। ধর্ম লিখতে কয়টা অক্ষর? শাকিল ভাই কোন? দুইটা, তিনটা। ধর্ম লিখতে তিনটা অক্ষর। ধ রেফ ম, এই রেফটাকে বোঝা হয় র। ধ র ম, ধর্ম। ধতে হলো পিতৃধন, রতে হলো রমন, মতে হলো মন্থন, যেখানে ধর্ম লুকাহিত। আর আমরা ধর্ম খুঁজি কোন জায়গায়? এর জন্য আমাদের সুরেশ শরীফ জান শরীফ মাওলানা বাবাজান বলেছিল, আসা যাওয়া তাবিজ তোমার সিন্নি খাওয়া সার। একটা গান শুনেছিলাম ছোটবেলায়, আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, মবে দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। আইলাম আর গেলাম, খাইলাম আর হুইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তাদেরকে বলা হয়েছে চতুষ্পদু জন্তুর চাইতে নিকৃষ্ট, যারা নিজের সম্বন্ধে কিছু জানলো না, যারা নিজেকে খুঁজলো না, যারা নিজের আত্মশুদ্ধি লাভ করতে পারলো না। ওই মানুষটা, আমি মানুষটা এবং পশু, এর মধ্যে কোনো ব্যবধান নাই। তাই গানের মধ্যে বললেন, কোন রস হয় বিষের মতন, কোন রস অমৃত ধর। কোন রস হয় বিষের মতন, কোন রস অমৃত সাধিব প্রেম রস। ছোট কোন রসে হয় নাগিনী বশ, কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, এই দেহের মধ্যে কোথায়? কথাগুলো কি বোঝা যায় বাবারা? শিষ্যের কথা আর ভক্তের কথা কিন্তু এক না। শিষ্যের আলোচনা আর ভক্তের আলোচনা এক না। আমি ভক্তের জায়গা থেকে আলোচনা করতেছি, যারা প্রকৃত ভক্ত তারাই কেবল এই আলোচনার ভাব রস বুঝতে পারবে। তাই গানে বললেন, কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, দেহের মধ্যে কোথায়? আমি সুরত সাধব কোন সাধনে, আমার গুরু হব পুরুষ মুক্ত ভ্রমণস্থলে। আমি সুরত সাধব কোন সাধনে, আমি হব পুরুষ মুক্ত ভ্রমণস্থলে। তিথি কি যোগ রস পানে, তিথি কি যোগ রস পানে, জানতে চাই গুরুধর। তিথি কি যোগ রস পানে, তিথি কি যোগ রস পানে, জানতে চাই গুরুধর। তিথি কি যোগ রস পানে, জানতে চাই গুরুধন। কেউ রে দেখছি রস পান করতে যাইয়া মুখ টুক জ্বালায়া টালায়া শেষ করে ফেলছে। ওই আমি তো পঞ্চরসের সাধন করতে গেছিলাম, আমার হইল না। আমি কই কি হয়েছে?
কয় আমি মনে হয় বুঝতে পারি না, এর জন্য মুখটা জ্বলে গেছে। একটু আগে আমার গালি দিছে, আবার টেয়া দিতেছে। এই হইলো মাথা খারাপ। পাগল পাগল আমার দয়াল পরশচান্দের একটা খুব পাগল ভক্ত, দোয়া করবেন ওর জন্য। একটু আগে পরশচান্দের ছবি দেখে খালি কাঁদছে, আবার একটু পরে আসে, আবার একটু গালাগালি করে, আবার এদিকে, মানে ওর যা মনে চায় তাই। এটাই বাবা। আহা, গানের মধ্যে বললেন মা একটা কথা বললেন, বৃহস্পতিবার গুরুবার বলছিল না? হ্যাঁ, এই যে বৃহস্পতিরা মনে পড়ছে, কয়া লই নাই ভুলেও যাইতে পারি। বুড়া টুড়ে হয়ে গেছে, বুঝোস না? হয়ে গেছি বুইরা পুইরা যাই, ঘুইরা খাইতেছি, কোন মতে নইরা চুইরা ভুলেও যাইতে পারি। এটা হলো এই যে গুরুবার। তাহলে মা কোন দিন থেকে বৃহস্পতিবার গুরুবার হইলো এটা একটু জানার দরকার আছে না? আমি যতটুকু জানি, ওই দিন থেকে এক ব্যক্তি শুক্রবার শনিবার সপ্তাহে 6 দিন চলে যাইতো। যেদিন বৃহস্পতিবার আসতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার কইয়া কান্না করতো। আবার সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত এই খালি হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার বলে কান্না করতো। মা একটু বলবেন এই মানুষটা কে? এই মানুষটা বৃহস্পতিবার বলে কান্না করেছে বিধায় ওই দিনের পরের থেকে বৃহস্পতিবারকে গুরুবার বলে মানা হয়। সেই মানুষটা কে? আর এই বৃহস্পতিবার আসলেই তিনি কান্না করত, এর রহস্যটা কি ছিল? আজকে যেহেতু গুরুরে পাইছি, সারাসারি নাই, একেবারে দইরা বাদ তুলে যাবো। সেবা সাধন যা লাগে করবো। হ্যাঁ, তবে শীতের দিনে সেবা যদি গরমের দিনে হয়, হ্যাঁ, এই যে গুরুজি, গুরুজি আমার মতো একজন ভক্ত, হ্যাঁ, এই রাখ মনে পড়ছে, কইলে আজকে বাইরে পাইছি, নতুন মুড়িদ হইছে তো, গুরুর সেবা করতে হয় কিভাবে জানে না। চৈত্র মাসের দিনে গুরুরে দাওয়াত দিছে, গুরুরে নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে বড় এক ড্রামের মধ্যে এই যে বরফের পাটা পাওয়া যায় না, বরফের পাটা ভিজাইছে। এই ভিজাইয়া পানিরে, গরম পানিরে ঠান্ডা করছে আর কি। ঠান্ডা কইরা গোসল টোসল করাইয়া ঠান্ডা পানি দিয়া, হ্যাঁ, বাতাস বাতাস করতেছে। তো ওই দিনই এক ভক্ত মুরিদ হইছে ওই বাড়িতে যাইয়া। মুরিদ হইয়া দেখে যে দয়ালের সেবা সাধন কেমনে করতে হয়। ওই ভক্ত বহুদিন ধরে চাইতেছে দয়াল রে বাইতে নিব, দয়াল রে বাইতে নিব, আর বাড়িতে নিতে পারে না। নিচে একেবারে সময় দয়াল দিছে হইলো একেবারে মাঘ মাসে। ভক্তের কথা হইলো, বাজান আপনি গোলামের বাড়িতে যাইবেন, আমি যেভাবে সেবা করবো আপনি কিন্তু না করতে পারবেন না। গুরু গেছে বাড়িতে, ওই যে পীর ভাইয়ের বাড়িতে দেখছে চৈত্র মাসের সেবা। ও করছে কি, বড় একটা বরফের শিলপাটা লইছে, তারপরে একটা ড্রামের মধ্যে পানি দিছে। ওই পানি দিয়া মোটামুটি পানি যতটুকু পারছে ঠান্ডা করছে। ঠান্ডা কইরা গুরুরে তো গোসল করাইছে। গুরুর তো কোনো কথা নাই, গুরুর তো চুপ করে থাকতো। গুরু যখন কইতেছে বাবা কি করস, কয় বাবা আপনার কোনো কথা কইন না, আমারে ভজন সাধন করতে দেন, আপনি কথা কইেন না বাবা, আপনি কথা কইলে আমার আর গতি থাকবো না। হ্যাঁ, শীতের দিনে এই বরফের পানিটা গোসল করে, তারপরে যে বড় ফ্যান আছে না, এই ফ্যান ছেড়ে দিছে। একটু পরে শীতে তো গুরু একেবারে চাই রাখতো বেকা দিয়ে, গুরু একেবারে শক্ত হয়ে গেছে। এখন ভক্ত কয় আরেকজন, কিরে কামটা করলি কি? কয় কাম তো আমি ভালোই করছিলাম, গুরু আমার ভজনে টিকে নাই।
ওই যে মা আসতেছে বইয়া বইয়া গুরু হলো ভজনে আমি অমন ভজন করবার চাই না আমি প্রকৃত ভজনই করতে চাই দয়াল যদি আমাকে একটু নিয়ম নিষ্ঠা শেখায়া দেয় গুরু দিবস সাধব কবে অমূল্য রস কোন রসে হয় গুরু দিবস সাধব কবে অমূল্য রস নিত্য ধামে যেতে প্রয়াস কি প্রকার করি ভজ গুরু দিবস সাধব কবে অমূল্য রস নিত্য ধামে যেতে প্রয়াস কি কোন প্রকার করি ভজন মহাজনী গানের ভাবামা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো নিদানের কান্ডারি গুরু গুরু ছাড়া বান্ধব নাই রে আর এহকাল পরকাল দুই কালে গুরু পারের কর্ণধার গুরু নিন্দা যেখানে হয় সেখানে না যাবে কখন গুরু নিন্দকের মুখ কখনো ফেরিবে না এটা গুরুর বচন গুরু যদি হয় কারো ব্যবসার নন্দন তবু ভক্তের কাছে গুরু পতিত পাবন গুরু হলো পথ প্রদর্শনকারী আপনাদের জানাই আমি একটা কথা বলেছিলাম সেখানেও গুরু আমাকে বলেছে আমি ভুলি নাই কি বলেছিলাম আমি বলেছিলাম আল্লাহ রাসূল পাওয়ার জন্য কেউ গুরু ধরে ওই তুমি কও কি আচ্ছা মাওলানা জালালউদ্দিন রুমি আমার কথা না মানে মাওলানা জালালউদ্দিন রুমির কথা তো মানবে তিনি বলেছেন আমি আল্লাহকে দেখতে গিয়ে রাসূলকে দেখেছি না রাসূল রাসূল না তিনি আমার মুর্শিদ আমি আমার মুর্শিদ শামস তাবরিজকেই দেখেছি আমি আল্লাহকে খুঁজতে গিয়ে রাসূলকে দেখেছি রাসূল না সে আমার মুর্শিদ শামস তাবরিজকেই দেখেছি হ্যাঁ আমি যদি আমার গুরুর মধ্যে সব পাই আচ্ছা গুরু ছাড়া কি আল্লাহ আছে কথা বল না কেন গুরু ছাড়া কি রাসূল আছে তো গুরু ছাড়া যদি কিছুই না থাকে তা আমি তো আমার গুরুকেই চাই ওই যে দেন আমার গুরুর চাওয়া নিয়ে আমার 100 টাকা বকশিশ দিতেছে টাকাটা বিষয় না আমি ভালোবাসা শ্রদ্ধা রাখি ভক্তিবাদ জানাই আপনার প্রতি কারণ গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের জোর ভক্ত সবাই হইতে পারে
আমার মা আমাকে একটা প্রশ্ন করেছে, এটা সনাতন ধর্ম অনুযায়ী জবাব দেওয়া যায়। লঙ্কা অধিপতি ছিলেন রাবণ। এই রাবণ কিছু চেয়েছিলেন, চাওয়ার পরে গুরু ধ্বংস করে দিয়েও আবার তাকে পুনর্জীবিত করলেন, তাকে গুরুকুলে স্থান দিলেন, গুরুকুল থেকে বহিষ্কার করে দিয়েও তাকে আবার মায়ের চরণের কাছে রেখে দিলেন। কিন্তু সারা জীবন ভরে মানুষের নিন্দাই সে শুনবে, মানুষের গালাগালি সে শুনবে। ইসলাম ধর্মে অনুযায়ী যদি বলি, পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ারও আগে সৃষ্টি হয়েছিল জিন জাতি। এই জিন জাতির কাছ থেকে মালিক কিছু চেয়েছিলেন, স্বয়ং আল্লাহ পরম গুরু তিনি কিছু চেয়েছিলেন। কিন্তু কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন, আল্লাহ চেয়েছিলেন তার গুণগান, তার নাম কীর্তনে মত্ত থাকবে। তারা মত্ত না থেকে নিজেদের কারণে, নিজেদের রিপুর খায়েশে তারা দুনিয়ামুখী হয়ে গেলেন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। একজন জীবিত তখনও ছিলেন, এখন আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু মানুষ তাকে কখনোই ভালো বলবে না। তার নাম কি আপনারা সবাই জানেন? ইবলিস, শয়তান। চেষ্টা করলাম, কারণ গুরু যা শিখাইছে তাই তো কমু, নিজের তো আর কোনো কিছু নাই। গুরু স্কুলে যা পড়া দিছে আমি মুখস্থ করছি, এখন নাম্বার দেওয়ার দায়িত্বটা গুরুর। গুরু যদি নাম্বার দেয় দিব, আর না দিলে কোনো মতে 33 দিলে তাই না কিনা তো পাস করা যাবে নাকি? এই পর্যন্ত আমার কথা শেষ হয়ে গেল। প্রেম রস আস্বাদন করব। আমি মাকে কষ্ট দেওয়ার জন্য, গুরুকে কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি নাই। আমি জানতে চেয়েছি তরিকতের বিষয়গুলো, যেন ভবিষ্যতে আমাদের তরিকত নিয়ে মানুষের বিতর্ক না থাকে। কিছুদিন আগে একজন ভাইরাল হইল, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, এই কথা কইয়া সব চাইতে আমাদের বড় ক্ষতি করছে তরিকত জগতের ওই মানুষটা। তারপরে একজন ভাইরাল হইল জেল খাইটা। হ্যাঁ, এক একজনের মা এক একজন ভাইরাল হয়, ভাইরালের যুগ এখন। ও মা, আমি তো ভাইরাল হইবার চাই না। আমার কত এই যে যারা মিথ্যার পোশাক গায়ে দিয়ে সততার জারি দিতেছে মানুষের মাঝে, যারা শুদ্ধতার কথা কইতেছে, ওরা নিজেরাই শুদ্ধ না, আর একজনের শুদ্ধ করবে এটা বিশ্বাস করতে তো কষ্ট হয়। এগুলো আপনারা যদি ঠিক না করেন, আমাকে পক্ষে সম্ভব? আপনি কোন আবার ডর দেখান, আমার বায়না করে বিশ্বাসরা মারবো। আচ্ছা, আমি একলা মানিক যদি বায়না করে পিস্তাব গো হাতে মারি খাই, এতে কি আপনাকে বাউল সমাজের দুর্নাম হবে না? এক বাউলের দিকে তাকা আঙ্গুল তুললে বাকি বাউলটা বাদ থাকে? হ্যাঁ, এক তরিকতের মানুষ বদনাম হইলে বাকি তরিকতের মানুষ বাদ থাকে? উপর দিকে সেফসি চাইলে নিজের গায়ে পরে। তাই মা, আপনি কষ্ট নিয়ে নেই, এগুলো আমি তরিকতের সাথে বলেছি। আশা করি আপনি পরবর্তীতে যদি ভালো কিছু হয় ভালো কিছু বলবেন, নাইলে আরো কিছুক্ষণ গালাগালি আপনি আমারে কইরেন নাকি? আপনারা স্বাধীনতা দিলাম, আপনি গালাগালিও করতে পারেন, প্রয়োজনে আমারে মারতেও পারেন। মাগো না, যে পালাটা যখন দেয় তখন বলছিল আজকে আপনারা কেউ শুয়েন না। দেখা গেল এরা বাড়ি ঘরে ঘুমায় না, কদম বাবার এনে ঘুমাইবার লিগে আমি মালিকের কাছে কই কদম বাবা যেন তাদের ঘুমের মধ্যেই দিদার দেয়, কারণ জ্ঞানী লোকের ঘুম নামাজের চাইতে অতি উত্তম। আপনারা জ্ঞানী মানুষ, কদম বাবার এখানে আইসেন ঘুমাইবার লিগা, বেশি করে ঘুমান, এমন কোন ঘুমান যেন কদম বাবার এখানে ঘুমায় থাকতে পারেন। দোয়া করুন সবাই, কাতার বেঁধে ঘুমান। এটা আপনি শুনেন নাই? শুনেন নাই? এর জন্যই তো কইছি খালি মাথা ঝুলেন।